ছবিতে দৃশ্যমান উদ্ভিদটি হলো সাদা কণ্টিকারি, যা অঞ্চলভেদে কাটা বেগুন বা তিতা বেগুন নামে পরিচিত। দেখুন কি সুন্দর ফল। এই ফলটি কিন্তু পাখিদের অনেক পছন্দের একটি খাবার। প্রকৃতিতেই জন্মায়, আমাদের বাড়ির আনাচে কানাচে জন্মায় এই উদ্ভিদটি। আমরা সকলেই হয়তো কম বেশি চিনি। অনেক কাঁটাযুক্ত এই উদ্ভিদটির পাতায় হলুদ রঙের কাঁটা থাকে এবং এরকম হলুদ রঙের খুব সুন্দর ফুল হয়। আর ফুলটা যখন ফুটে ফলে আসার আগে ফলটা আবৃত থাকে এবং যখন পাকে তখন খুব সুন্দর একটি ফল হয়, যা চেরি টমেটোর মতো দেখায়। এর কিন্তু অনেক ঔষধি গুণাগুণ আছে, আমরা হয়তো অনেকেই জানি না। আমরা মনে করি এটি এমনি জন্মায় যে কোনো জায়গায়। আসলেই আমাদের বিধাতা যে কোনো জিনিস এমনি এমনি তৈরি করেননি। তিনি কিন্তু বলেছেন যে অন্যান্য সব কিছু তিনি আমাদের ভালোর জন্যই সৃষ্টি করেছেন। এবং এই যে দেখছেন আপনারা এই উদ্ভিদ, এটা কিন্তু একটি অনেক ঔষধি গুণাগুণ আছে। বেদনানাশক বা প্রদাহনাশক হিসেবে এর মনে করেন এটি ব্যবহার করা হয়। এর ফুল এবং ফল প্রথাগতভাবে ব্যথা ও শরীরের প্রদাহ কমাতে ব্যবহার করা হয়। তাছাড়া শ্বাসকষ্ট দূরীকরণে কণ্টিকারির মূল ও ফলের নির্যাস হাঁপানি, দীর্ঘস্থায়ী কাশি এবং হুপিং কাশি নিরাময়ে কিন্তু সহায়ক বলে মনে করা হয়। লিভারের সুরক্ষাতেও কিন্তু এর অনেক ব্যবহার রয়েছে। লিভারের কার্যকারিতা ভালো রাখতে এর মূলও ব্যবহার করা হয়। ধন্যবাদ। ফলো দিয়ে পাশে থাকবেন। ফলটা আবৃত থাকে এবং যখন পাকে তখন খুব সুন্দর একটি ফল হয়, যা চেরি টমেটোর মতো দেখায়। এর কিন্তু অনেক ঔষধি গুণাগুণ আছে, আমরা হয়তো অনেকেই জানি না। আমরা মনে করি এটি এমনি জন্মায় যে কোনো জায়গায়। আসলেই আমাদের বিধাতা যে কোনো জিনিস এমনি এমনি তৈরি করেননি। তিনি কিন্তু বলেছেন যে অন্যান্য সব কিছু তিনি আমাদের ভালোর জন্যই সৃষ্টি করেছেন। এবং এই যে দেখছেন আপনারা এই উদ্ভিদ, এটা কিন্তু একটি অনেক ঔষধি গুণাগুণ আছে। বেদনানাশক বা প্রদাহনাশক হিসেবে এর মনে করেন এটি ব্যবহার করা হয়। এর ফুল এবং ফল প্রথাগতভাবে ব্যথা ও শরীরের প্রদাহ কমাতে ব্যবহার করা হয়। তাছাড়া শ্বাসকষ্ট দূরীকরণে কণ্টিকারির মূল ও ফলের নির্যাস হাঁপানি, দীর্ঘস্থায়ী কাশি এবং হুপিং কাশি নিরাময়ে কিন্তু সহায়ক বলে মনে করা হয়। লিভারের সুরক্ষাতেও কিন্তু এর অনেক ব্যবহার রয়েছে। লিভারের কার্যকারিতা ভালো রাখতে এর মূলও ব্যবহার করা হয়। ধন্যবাদ। ফলো দিয়ে পাশে